আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের গাড়ি লক্ষ্য করে হামলা, ক্যাম্প ভাঙচুর, নারী কর্মীদের লাঞ্ছনা ও সংঘর্ষের খবর মিলেছে। এতে ভোটারদের মধ্যে যেমন ছড়িয়ে পড়েছে আতঙ্ক, তেমনি প্রশ্ন উঠেছে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে। এদিকে চুয়াডাঙ্গা ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে কয়রাডাঙ্গা এলাকায় প্রচারে গেলে নারী কর্মীদের বাধা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভোটারদের প্রকাশ্যে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক নারী ভোটার লিখিত অভিযোগ দিয়েছেন আদালতে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম ৯ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ওয়াহিদ মুরাদের গাড়িতে সিরাজউদ্দৌলা রোডে পাথর নিক্ষেপ করা হয়, যাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। এমন ঘটনায় কেউ আহত না হলেও নির্বাচন প্রচারণার শুরুর দিনেই এমন হামলা উদ্বেগ বাড়িয়েছে। ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। এদিকে কুমিল্লার হোমনায় স্বতন্ত্র প্রার্থী এম মতিন খানের গাড়ি ভাঙচুর এবং বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ অবরুদ্ধ প্রার্থীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কর্মীদের উপরও হামলার অভিযোগ উঠেছে। ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন আহতরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। আজকে জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই স্বতন্ত্র প্রার্থী, তার একটি জনসভা আছে নলডাঙ্গা ভূষণ মাঠে। এই জনসভায় যাতে আসতে না পারি এজন্য পূর্ব থেকেই পরিকল্পিতভাবে ওতপেতে থেকে আমার চাচাতো ভাই আনোয়ার হোসেন কালুকে বেধড়ক মারপিট করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানো কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন এসব ঘটনা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন প্রার্থী দল ও নির্বাচন পর্যবেক্ষকদের মতে এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন যদি অব্যাহত থাকে তবে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। জনগণের আস্থা ফেরাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শাহরিয়ার আহমেদ, নববার্তা।